ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7-এর ইংরেজি বইয়ের লেসন 3-তে ইউনিট কত? আমরা ইউনিট 1। আচ্ছা, মাদার এবং রেজা, মা এবং ছেলের কথোপকথন, এটা আমরা অর্থসহ পড়ব এবং যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে, কিভাবে সেন্টেন্স মেক করে এবং কিভাবে সেন্টেন্স বা বাক্য থেকে বাংলা বা বঙ্গানুবাদ আমরা কিভাবে তৈরি করি বা বের করি। আজকে এই ডায়লগ বা কনভারসেশন এটি পড়বো, কথোপকথন পড়বো এবং তোমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, তোমরা লক্ষ্য করো। ওকে, মাদার, এটা হচ্ছে মাদার। মাদার মানে হচ্ছে মা। রেজা, উইল ইউ কাম হিয়ার? রেজা, তুমি কি এখানে আসবে প্লিজ, দয়া করে? রেজা বলছে ইয়েস মা। মাদার, লোক, তাকাও। দ্য কিচেন, রান্নাঘরের দিকে, ইজ ভেরি আনটাইডি, অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট, আমি চাই, টু মেক, আমি চাই এটাকে মেক মানে তৈরি করতে বা করতে, ইট, এটি, নিট অ্যান্ড টাইডি, পরিচ্ছন্ন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি তোমার একটি হাত বাড়িয়ে দেবে? রেজা বলতে শিওর। মাদার, কুড ইউ টেক দ্য পোস্ট অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল, তুমি কি টেবিল থেকে এই কি নিয়ে প্লেটস নিয়ে ফেলবে? অ্যান্ড ফুড দ্যাম ইন দ্য কাফবোর্ড, মানে হচ্ছে তুমি এগুলো নিয়ে আলমিরায় বা আলমারিতে তুলে ফেলো। রেজা, ওকে। মাদার, ফার্স্ট আই উইল সুইপ, প্রথমে আমি পরিষ্কার করব দ্য ফ্লোর, নিচের ফ্লোরটি। উইল ইউ ব্রিং মি এ ব্রোম, তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দেবে? ব্রোম, প্লিজ, দয়া করে। হিয়ার ইট ইজ, এই নাও মা। মাদার, থ্যাংক ইউ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, প্রথমে আমি, নাও অর্থ হচ্ছে এখন, আই এম আমি, গোয়িং টু যাচ্ছি, মপ দ্য ফ্লোর ফ্লোরের দিকে পরিষ্কার করতে। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাস্কেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, আর তুমি কি আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু কি দেবে? ডিটারজেন্ট দেবে বা বস্তু দেবে যেটা দিয়ে পরিষ্কার করে? নো প্রবলেম, হিয়ার দে আর, নাও এইগুলো। তার বলতে মাদার, থ্যাঙ্কস ডিয়ার। রেজা, ওয়েলকাম। এখানে প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা হয়তো বুঝেছো। তোমরা, আমি যেমন সুইপ মানে হচ্ছে পরিষ্কার করা, ব্রিং মানে হচ্ছে আনা, কাপবোর্ড মানে হচ্ছে আলমিরা বা আলমারি। এটা অডিও, এটা কোনো একটা অনুরোধ করাতে বোঝায়। তারপর হচ্ছে প্লেস মানে দয়া করা, হিয়ার মানে এখানে, গুইং মানে যাওয়া। তারপর হচ্ছে ডিটারজেন্ট মানে পরিষ্কারের বস্তু। তারপর হচ্ছে বাস্কেট মানে হচ্ছে কি বাস্কেট, বিন, যেখানে ময়লা রাখে। প্রবলেম মানে সমস্যা। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। ডিয়ার মানে হচ্ছে প্রিয়। তারপর এখানে বলছে ম্যাচ দ্য সেন্টেন্স ইন দ্য কলামে সুইটেবল ওয়ার্ডস, আনসার দ্য কলাম বি। সাম আনসার ইন দ্য মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। তোমরা এখানে যেটার সাথে মিলে সেটাকে একটা মিলকরণ করতে বলছে, যেটা তোমরা খুব সহজে বুঝতে করতে পারবে এবং অর্থ বের করতে পারবে যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। এবং অর্থ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি বা শব্দার্থ বা ওয়ার্ড মিনিং। এরপরে আরো একটা আছে আসিফ নিয়ে কার কথোপকথন। প্রেস বাই, প্রেস, সরি, এটা হচ্ছে আসিফ, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ? আসিফ বলছে এক্সকিউজ মি, মাফ করবেন, দয়া করে আমাকে বলবেন যে কোথায় রেলওয়ে স্টেশনে যাওয়া যায়, মানে কোন কোন রাস্তা দিয়ে, দয়া করে। ফেশর ভাই মানে বলছে ওহ ইট ইজ নট ভেরি ফার, এটা অনেক দূরে নয়। গো অ্যালং, যাও, দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ crossroad, turn left, go along about 200 meters and you will see a tall building. Go fast and the station is on the right. তাহলে প্রত্যেকটি শব্দের অর্থ বললে যেমন হবে, ও এটি ইটস নট সো ফার, এটা অনেক দূরে নয়, গো অ্যালং, এদিকে যাও, স্ট্রিট, রাস্তার দিকে, অ্যান্ড ইউ উইল, তুমি দেখতে পাবে, তুমি গেলে দেখতে পাবে, কাম এ বিগ ক্রস রোড, একটি মানে একটা রোড দেখতে পারবে, ক্রস রোড দেখানো, অতিক্রম করতে হবে, টার্ন লেফট। তারপর বলতে টার্ন কোন দিকে যেতে বলতে, লেফট, লেফট সাইডে যেতে বলতে, গো অ্যালং, যাও অ্যাবাউট 200 মিটার্স,
কোথায় মানে অ্যাবাউট কত মতো 200 কিলোমিটার মতো তুমি যাও, সরি মিটার্স, 200 মিটার মতো তুমি যাও, উইল সি টল বিল্ডিং, তুমি তারপর একটি লম্বা বিল্ডিং দেখতে পাবে। গো ফাস্ট, যাও, এন্ড দ্য স্টেশন অন দ্য স্টেশন এবং অন দ্য রাইট, তারপর তুমি রাইট সাইডে দিয়ে গেলে একটা স্টেশন দেখতে পাবে, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশন। তারপর এখানে আসিফ আসিফ বলছে গো অ্যালং, কাম টু রুট ক্রস, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 meters, tall building station on the right, thank you very much, it's okay. ওকে, এখানে আসলে আসিফ এবং একজন মেয়ের একটি ডায়লগ, যেটা থেকে আমরা কিছু সাহায্য করে এই ধরনের যে সাহায্যের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো আমরা জানতে পেরেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের এই চ্যানেল আকরামস ইংলিশ স্কুল। শুধু মানুষ কিছু ইংরেজি শিখুক বা তোমরা কিছু শিখো, সে উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা। থ্যাংক ইউ।